আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুর। যাচ্ছি মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, অর্থাৎ বেড়িবাঁধ 3 রাস্তার মোড়। যাব কেরানীগঞ্জ। তো সাথেই থাকুন, রাস্তায় কী দেখতে পাই, যা দেখতে পাবো সব কিছু আপনাদের জন্য ভিডিও করব। তো চলুন যাওয়া যাক। আমার ডান দিকে হচ্ছে 7 মসজিদ আর বাঁ দিকে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল এরিয়া, এবং সোজা রাস্তা বেড়িবাঁধের দিকে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি সোজা এগিয়ে যাচ্ছি। এই যে চলে এসছি বেড়িবাঁধের দিকে। তো আমি একদম সোজা চলে যাব বসিলা ব্রিজ, অর্থাৎ বুদ্ধিজীবী ব্রিজের দিকে। এই যে মোহাম্মদপুর বেড়িবাঁধ ক্রস করে আমি বসিলা রোডে চলে যাচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে বসিলা রোড। সোজা একদম এই রোডটি কেরানীগঞ্জ চলে গিয়েছে বসিলা ব্রিজ হয়ে, অর্থাৎ বুদ্ধিজীবী ব্রিজ হয়ে আপনি কেরানীগঞ্জ যেতে পারবেন। আপনি যদি বাইক বা প্রাইভেট কার বা নিজস্ব কোনো গাড়ি না নিয়েও আসেন, তাহলে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড রয়েছে। সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে আপনি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যদি রিজার্ভ নাও নেন তাহলে শেয়ারেও যেতে পারবেন। এবং অনেক বাসও রয়েছে। বাস মূলত বেড়িবাঁধে পার হয়ে বসিলা ব্রিজ ক্রস করে ঘাটার চর পর্যন্ত যায়, এবং ঘাটার চর থেকে আগেও হয়তো যায়, আমার জানা নেই। তো বাস তেমন অ্যাভেলেবেল না। সবচেয়ে ভালো হয় আপনি সিএনজি রিজার্ভ করে অথবা শেয়ার সিএনজিতে গেলে ভালো হবে। তো ভাড়াও খুব একটা বেশি নয়। এখান থেকে আপনি বাবুবাজার যেতে পারেন, অথবা বিক্রমপুর যেতে পারেন, অথবা কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন, আমি সোজা এগিয়ে যাচ্ছি। সামনে আস্তে আস্তে বসিলা ব্রিজের দিকে এগুচ্ছি। তো বন্ধুরা, চলুন দেখা যাক সামনে কি আছে। এই সিএনজিগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করে। তো এর মধ্যে যখনই খুশি তখনই আপনি নিতে পারেন সিএনজি। তো বাসও দেখতে পাচ্ছেন, এই যে বাস ক্রস করে চলে গেল। তো বাসের রুটটি আমার জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি বুদ্ধিজীবী ব্রিজ বা বসিলা ব্রিজে আস্তে আস্তে উঠে যাচ্ছি। এই যে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন, আমি অলরেডি বুদ্ধিজীবী ব্রিজের উপরে এখন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা ব্রিজের মাঝামাঝি চলে এসেছি। এই যে দেখুন, আমি থামলাম এখানে, দেখি একটু পানির রং কীরকম, কেমন দেখা যায়, এবং নৌযানগুলি কি নৌযান চলছে তা দেখি এবং আপনাদের দেখাই। তো আসুন দেখি। এই যে দেখতে পাচ্ছেন, বালুর জাহাজ যাচ্ছে, অর্থাৎ বালুর ট্রলার। এই যে দেখুন, এই বাঁ দিকের এলাকাটি বসিলা। গাড়িগুলি দেখুন ব্রিজের উপর দিয়ে শা করে এগিয়ে যাচ্ছে। আমি আমার মোবাইলে একটি ছবি তোলার জন্য চেষ্টা করছিলাম, তো সূর্যের আলোতে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। তো দেখি ছবি তোলা যায় কিনা। আচ্ছা, এই যে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে বুড়িগঙ্গা নদী বা তুরাগ নদীর সংযোগ। দেখতে পাচ্ছেন পিছনে এলাকাটাই হচ্ছে কেরানীগঞ্জ এলাকা।
ওই যে আমার পিছনে দেখুন কেরানীগঞ্জ এলাকা, এটি হচ্ছে বুদ্ধিজীবী ব্রিজ। আমার পিছনে দেখুন অনেক বালু ভর্তি ট্রলার চলে যাচ্ছে। এই যে দেখুন আরেকটি বালু ভর্তি ট্রলার আসছে, দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর আস্তে আস্তে চলে যাচ্ছে ট্রলারটি বালু বোঝাই করে। এই যে দেখুন ট্রলারের মাঝখানে দেখুন কত বালু, টনকে টন বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। এই যে ধীর গতিতে এগিয়ে চলছে ট্রলারটি, এবং পেছনেও আরেকটি ট্রলার আসছে, দেখুন তার পেছনেও আরেকটি ট্রলার। নদীটি খুব শান্ত, দেখুন কোনো ঢেউ নেই, শান্ত নদী। তো এই ব্রিজটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর 3 নম্বর ব্রিজ, যেটা মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জের সাথে সংযোগ করে এই ব্রিজটি। তো বাইক আবার স্টার্ট দিলাম, ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো সোজা চলে যাব ব্রিজ ধরে নিচের দিকে, নেমে যাব নিচের দিকে, এবং আস্তে আস্তে আমি আটির দিকে যাব। ঘাটার চর হয়ে আটির দিকে চলে যাব। তো চলুন বন্ধুরা, দেখি আর কি কি আছে সামনের দিকে, দেখা যাক। এই যে আমি শাঁ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচণ্ড বাতাস আমাকে ধাক্কা দিচ্ছে। এই যে আমার বাঁদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর ইমারত, নতুন নতুন বিল্ডিং এগুলো দেখতে পাচ্ছেন। এই যে আমি ব্রিজের ঢাল বেয়ে নিচে নেমে যাচ্ছি, ডান দিকেও অনেক বসতি, অনেক সুন্দর বিল্ডিং। এই যে দেখুন আমার বাঁদিকেও অনেকগুলো ইমারত দেখা যাচ্ছে। এই যে নেমে গেলাম, ব্রিজ ক্রস অলরেডি করে ফেলেছি। এই যে সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে সামনের দিকে যাচ্ছি আমি। ব্রিজটি হওয়ার আগে মোহাম্মদপুরের সঙ্গে সংযোগ বলতে একমাত্র নৌকাই ছিল। গাড়ি নিয়ে মোহাম্মদপুর আসতে হলে সোজা বাবুবাজার হয়ে তারপরে আসতে হতো, অনেক ঘোরা পথ ছিল। কিন্তু ব্রিজটি হওয়াতে অনেক সহজ হয়ে গিয়েছে। এদিককার লোকজন খুব সহজে মোহাম্মদপুর এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারে খুব অল্প সময়ের মধ্যে। এই যে দেখুন অনেক গাড়ির আনাগোনা এইদিকে, অনেকেই এই পথটা ব্যবহার করে কেরানীগঞ্জ যাওয়ার জন্য। বিশেষ করে মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকার লোকজন এই অঞ্চল দিয়ে, অথবা ঢাকা শহরের বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তাটি ব্যবহার করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বিল্ডিং, একদম ঝকঝকে তকতকে। আসলে মেইন ঢাকার লোকজন, অনেক লোকজনই এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছে, যার কারণে এখানে সুউচ্চ বিল্ডিং দেখা যাচ্ছে, সুউচ্চ ইমারত দেখা যায়। এখানে প্রতিনিয়ত বসতি বেড়েই চলেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে বাঁদিকেও বিল্ডিং দেখা যাচ্ছে, নতুন বিল্ডিং। আমার হাতের ডান দিকেও দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে প্রতিনিয়ত নতুন নতুন বিল্ডিং হচ্ছে, বসতি স্থাপন হচ্ছে। সামনে একটি স্ট্যাচু দেখতে পাবেন। এই যে দেখুন একটি স্ট্যাচু দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। আমি সঠিক জানি না এটি কার স্ট্যাচু এবং কি মিন করছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে আমি বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, দুই সাইডেই দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর, দোকানপাট, সারি সারি দোকানপাট দেখতে পাচ্ছেন। এখানে প্রতিনিয়তই বসতি স্থাপন হচ্ছে, যেমনটি আমি আগে বলেছি। তার কারণ আছে,
কারণ হচ্ছে নতুন এলাকা এবং জ্যামজট মুক্ত এলাকা। এখানে থেকে মোটামুটি আরাম পাওয়া যায়, খোলামেলা জায়গা এবং ঢাকার সঙ্গে মেইন ঢাকার সঙ্গে দূরত্ব খুবই কম। অল্প সময়ের মধ্যে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে বুদ্ধিজীবী ব্রিজ বা বসিলা ব্রিজ হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকাগুলিতে। এখানে এখনও দেশি মুরগি পাওয়া যায়, টাটকা শাকসবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায় এবং তাজা তাজা মাছ। কাল রাতে বৃষ্টি হয়েছিল, এই রাস্তাটা খারাপ হয়ে গিয়েছে, দেখুন পানি জমে আছে। আটি বাজার কোন দিকে? আটি বাজার তো গাড়ি যাইব না, যাবে না, না ডান দিক দিয়ে। ও ওকে ওকে। যেমনটি জিজ্ঞেস করছিলাম দোকানদারের কাছে, আগে এই যে বাঁ দিক দিয়ে যাওয়া যেত, রাস্তা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে, এদিক দিয়ে আটি যাওয়া যাবে না। এখন আমাকে বলে দিল এই যে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যেতে। তো চলুন বন্ধুরা, সামনের দিকে যাই, দেখি আরও কোনো সমস্যা আছে কি না, কোনো খারাপ রাস্তা আছে কি না। তো এই যে দেখুন গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। এটি গ্রামই ছিল, এখন বাড়িঘর হওয়াতে গ্রাম ও শহরের মিশ্রণ লাগছে। সরু রাস্তা, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে দেখুন এদিকে একটি খোলা জায়গা রয়েছে, পতিত জমি, সম্ভবত কিছু চাষ করে এখানে। তো যাওয়া যাক সামনের দিকে। এই যে গত রাতে বৃষ্টি হতে রাস্তায় পানি দেখা যাচ্ছে। এই যে দেখুন পাশে বাড়িঘর, খুব সুন্দরই লাগছে। এই যে সরু সরু রাস্তা, এই যে দেখুন গাছপালাও দেখা যাচ্ছে। গ্রামের যে মেঠো পথ থাকে ঠিক এরকম না, মেঠো পথ আরও সুন্দর। এই যে একটি ব্রিজ পেলাম, এই যে দেখুন ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি। এই যে ব্রিজটার মাঝামাঝি আমি থামবো, দেখি এখানে থেমে কিছু ইন্টারেস্টিং দেখতে পাই কি না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজের নিচে বিউটিফুল পানি এবং কচুরিপানা অনেক। আচ্ছা, ব্রিজের অপোজিট সাইডে অনেক গাছপালা দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাইডে দেখি তো, এখানেও পানি দেখা যাচ্ছে। এখানে সম্ভবত কিছু মাছ আছে, ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, মাছগুলি লাফালাফি করছে, এখানে বুদবুদ ছাড়ছে। তো এই ব্রিজ দিয়ে সামনে এগিয়ে যাব, আমার সামনে দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটি ছোট ব্রিজ পড়বে। তো আবার যাত্রা শুরু করলাম। এই যে ব্রিজ দিয়ে আমি নামছি, এই যে দেখতে পাচ্ছেন। ও রাস্তা এখানে একটু খারাপ, সমস্যা নেই, এগিয়ে যাই, সাবধানে যেতে হবে। এখানে ছোট ছোট ইটের কণা দেখা যাচ্ছে, ইটের গুঁড়া গুঁড়া ইট দেখা যাচ্ছে। এই যে সোজা চলে যাচ্ছি, সামনে আরেকটি সরু ব্রিজ। এই যে ব্রিজ ধরে এগিয়ে যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন খুবই সরু ব্রিজ এটি। এই যে অনেক পুরনো ব্রিজ, ভাঙাচোরা। এই যে ডান দিকে কচুরিপানা দেখতে পাচ্ছেন, অনেক কচুরিপানা। এই কচুরিপানা হচ্ছে গোখাদ্য, গরুর উৎকৃষ্ট খাবার। এই যে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার বাঁ দিকেও অনেক কচুরিপানা দেখতে পাচ্ছেন। এই যে সোজা ব্রিজ বেয়ে নেমে গেলাম, এলাকার ভিতরে ঢুকে গেলাম। এই ডান সাইডে বাঁ সাইডে দেখুন অনেক বাড়িঘর, খুবই সরু রাস্তা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে আমি ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হোটেলওয়ালা তো বললো এদিক দিয়ে আটি বাজারের দিকে যাওয়া যাবে, আমি আর কারো কাছে জিজ্ঞেস করলাম না, রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। দেখি মেইন রোড দেখতে পেলাম, আমার ডান দিকে একটি রোড, বাঁ দিকে আটি বাজার কোন দিকে? আটি বাজার আর একটি রোড, দেখি বাঁ দিকে যাব। তো
যাচ্ছি আমি, সম্ভবত সোজাই হচ্ছে আটি বা আটি বাজার, আটি কেরানীগঞ্জের আটি এরিয়া, আটি বাজারের দিকে যাব। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, সামনের দিকে দেখতে পাচ্ছি এখানেও সুন্দর একটি বিল্ডিং, দোকানপাট, এদিকটা খোলা জায়গা। দেখি এদিকে থামবো আমি। সামনের দিকে একটি কবরস্থানের মতো দেখতে পাচ্ছি। দেখি এটি কার কবরস্থান বা কাদের কবরস্থান, কবরস্থানটির নাম কি। তো চলুন যাওয়া যাক। ক্যামেরাটি যদি এদিক দিয়ে দেখাই আপনাদের, তো ভিতরে এরকম দেখতে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সাজিয়ে রেখেছে কবরস্থানটি। তো ভিতরের দিকে যাওয়া যাক। দেখি গেট কোথায়, সামনের দিকে সম্ভবত। তো সামনে মাঠ, আর আমার এই যে ডান দিকে গেট। হ্যাঁ, এই যে ডান দিকে গেট দেখা যাচ্ছে। দেখি ভিতরের দিকে যাই। এই যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কাবুর। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চিরনিদ্রায় শুয়ে আছে কবরবাসী। একদিন আমাদেরকেও এই কবরে আসতে হবে। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কবরবাসীর মাটির জীবন আসান করে দিন। আর আমরাও যখন আসবো এই কবরে, তার আগেই আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দিয়েন এবং মাসুম বানিয়ে এই কবরে শোয়াইয়েন আল্লাহ। তো কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই সুন্দর কবরস্থানটি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাকে বলে ওয়েল মেনটেন্ড। এলাকার মানুষ খুব সুন্দরভাবে কবরস্থানটি রক্ষণাবেক্ষণ করে চলেছেন। দেখুন কি সুন্দর, কি সুন্দর লাগছে। তো ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। তো আবারও যাত্রা শুরু করলাম আটির দিকে, অর্থাৎ আটি বাজারের দিকে যাব আমি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ডান বাঁয়ে সব দিকে বাড়িঘর, দোকানপাট। সামনে বাজার হওয়াতে এলাকাটি ঘনবসতিপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আটি বাজার চলে এসেছি। এটি হচ্ছে আটি বাজার। কোন এক সময় আমি এখানে আসতাম, গরুর দুধের চা পাওয়া যেত, একদম টাটকা। সেই গরুর দুধের চা খাওয়ার জন্য আটি বাজারে আসতাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।